আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে আছি বর্তমানে মসজিদে কুবা। আপনারা সবাই জানেন মসজিদে কুবা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ মসজিদ। বাইতুল্লাহ শরীফের মসজিদের পরে, মসজিদে নববীর পরে বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ এবং চতুর্থ গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আমরা সেই মসজিদে কুবা এসেছি এবং আপনারা জানেন এই মসজিদে কুবার একটি গুরুত্বপূর্ণ ইতিহাস এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং কোরআন শরীফে বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন, অর্থাৎ যেই মসজিদের ভিত্তি স্থাপনটা হয়েছে তাকওয়ার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, এখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের উপরে ছিলেন। এই এক সপ্তাহে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়ার প্রয়োজন যখন দেখা দিল, তখন এখানের মদিনা যারা অধিবাসী ছিলেন কুবা এলাকার, তাদেরকে নিয়ে পরামর্শ করে এখানে মসজিদ স্থাপন করে। এবং এই মসজিদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে ইটটা গেঁথেছেন। প্রথম ইটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেঁথেছেন। এই দিক থেকে এই মসজিদের গুরুত্বপূর্ণ অনেক। এবং এই এলাকাটা যেটাকে আমরা কুবা মসজিদ বলি, মূলত এটা কুবা মসজিদ হিসেবে নামকরণ ছিল না, বরং এটা একটি পরিত্যক্ত কূপ ছিল। কুবা একটা পরিত্যক্ত কূপ, সেই কূপের দিকে নাম করে এবং এই এলাকা কুবা এলাকায় অবস্থিত ছিল। তো এই কূপ এবং কুবা এলাকা থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর এটাকে মসজিদে কুবা হিসেবে নামকরণ করা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাতাহহারা মিন বাইতি সুম্মা আতা মসজিদে কুবা, যে ব্যক্তি ঘর থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসবে এবং 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাসূল বলেন তাকে একটি পবিত্র ওমরার সওয়াব দান করবেন। সেই দিক থেকে আমাদের হাজী সাহেবরা যখনই আসে, আমরা বাইতুল্লাহ বিন মিশর হজ কাফেলা হাজীদেরকে নিয়ে আমরা চেষ্টা করি হাজীদেরকে এখানে মসজিদে কুবায় নামাজ পড়াতে, এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যের মসজিদটা দেখাতে। যে কোনো দর্শকই এখানে আসে তার মনকে আকর্ষণ করে, সে মনোমুগ্ধ হয়, পাশাপাশি সওয়াব পাওয়া যায়। তা আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদের সকলকে এই সুন্দর মসজিদে ভিজিট করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।